রাজধানীতে চলতে দেয় তাহলে কোনো সমস্যাই হবে না, 5,000 টাকা কোনো ব্যাপারই নাই। রাজস্ব আহরণ বাড়াতে আগামী 2026-27 অর্থ বছরের বাজেটে ব্যাটারি চালিত অটোরিকশাকে নতুন করে করের আওতায় আনার পরিকল্পনা করছে সরকার। প্রস্তাবিত এই ব্যবস্থায় এলাকাভেদে অটোরিকশার ওপর অগ্রিম আয়কর আরোপ করা হতে পারে। 5,000 টাকা দিয়ে গাড়ি যদি চালাতে দেয় রোডে, মেন রোডে, সব জায়গায়, তাহলে কোনো সমস্যাই হবে না। আর যদি না চালাতে দেয় তাহলে তো সমস্যা হবে। গাড়ি যদি রাজধানীতে চলতে দেয় তাহলে কোনো সমস্যাই হবে না, 5,000 টাকা কোনো ব্যাপারই নাই। যদি 5,000 টাকা সরকারে কর করে তো আমাদের তো চলার মধ্যে একটা নিরাপত্তা তাদেরকে দিতে হবে। যেরকম আমরা সব জায়গায় যাইতে পারি না, মেন রোডে উঠতে পারি না, ভেতরে ভেতরে থাকতে হয়। কি হয়েছে? মিনিস্টার ফ্রিজ কিনে হাম্বা জিতেছে। মিনিস্টার ফ্রিজ কিনুন, হাম্বা জিতুন, আরো আছে আকর্ষণীয় উপহার। যদি এই সরকার যদি 5,000 টাকা কর নিয়ে যদি আমাদের একটা নিরাপত্তা দিয়ে ভালোভাবে আমরা চলতে পারি তো এটা আমার মনে হয় এটা সবচেয়ে সরকার ভালো উদ্যোগ নিচ্ছে। প্রস্তাব অনুযায়ী সিটি কর্পোরেশন এলাকায় চলাচলকারী ব্যাটারি চালিত অটোরিকশার জন্য বছরে 5,000 টাকা, পৌরসভা এলাকায় 2,000 টাকা এবং ইউনিয়ন পর্যায়ে 1,000 টাকা কর নির্ধারণের চিন্তা করা হচ্ছে। মেন রোডে গেলে 1600 টাকা দর লাগে, আবার গাড়ি জমা পোয়ায় দর লাগে। কিস্তির তেনে গাড়ি কিনে আনছি, কিস্তি দিতে পারি না, বোর দলায় ঢাকার তেনে গ্রামে যায়, গ্রামের তো ঢাকাই এই অবস্থা। কিস্তিতে উঠাইয়া লাভের সুদে আমি একটা গাড়ি কিনছি, আমার 5,000 টাকা দিলে সমস্যা ছিল না, 1,500 টাকা ইনকাম ছিল। কিন্তু এক একটা মালিকের দেখা গেছে 50টা 60টা গাড়ি আছে, 20টা 30টা করে গাড়ি আছে নাকি। এখন যদি তারা 500 করে 5,000 না 10,000 দিলেও তাদের গায়ে বাঁচবে না, তাদের অর্ডার টাকা আছে। তো এই গাড়িগুলো যদি এক মালিকের 20টা 50টা না থাকতো, একটা লোকের যদি একটা গাড়ি থাকতো, 5,000 টাকা দিলে আমি মনে করি সরকারও লাভ, ওই টাকা দিয়ে আমাদের উন্নয়ন আর আমাদের রিক্সাওয়ালার জন্য ভালো হতো। তবে এ খাতে সরকারের বড় চ্যালেঞ্জ হলো সুনির্দিষ্ট নিবন্ধন ব্যবস্থা না থাকা। অটোরিকশা সংগঠনগুলোর তথ্য অনুযায়ী শুধু রাজধানীতেই বর্তমানে প্রায় 10 থেকে 14 লাখ ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল করছে, আর সারা দেশে এ সংখ্যা প্রায় 50 থেকে 70 লাখ। এই বিপুল সংখ্যক যানবাহনকে নিবন্ধনের আওতায় আনতে সরকার গত বছর বৈদ্যুতিক 3 হুইলার ব্যবস্থাপনা নীতিমালা 2025-এর খসড়া তৈরি করে। খসড়ার নিবন্ধন সনদ, ফিটনেস সনদ এবং ট্যাক্স টোকেন বাধ্যতামূলক করার প্রস্তাব রাখা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, নতুন কর ব্যবস্থা কার্যকর হলে একদিকে যেমন সরকারের রাজস্ব আয় বাড়বে, অন্যদিকে ব্যাটারি চালিত অটোরিকশা খাতকে একটি নিয়ন্ত্রিত কাঠামোর আওতায় আনা সহজ হবে।